এভরিবডি। যে কজনের কথা শুনেছি আমি মেরিনা, এহসান এবং কবিরের ওটা শুনিনি, আর বাকি আরও যে কজন বলবে তাদেরটা শুনবো না। কিন্তু আমি মনে করি যে আমরা এটা এই ডিসকোর্সটা এখানে আমরা সবাই খুবই মনোযোগ দিয়ে শুনছি। এটা মানে পাশ করার পর থেকে শুনে আসছি যে প্রেজেন্টেশন করতে হবে, ছবি দেখাতে হবে, না হলে মনোযোগ নাকি মানে রাখা যায় না। সো আমরা এখানে কিন্তু দ্য পিপল ইন দিস রুম আর রিয়েলি রিয়েলি ডুইং গুড। লেটস হ্যাভ এ ক্ল্যাপ ফর আওয়ারসেলফ। নিজেদেরকে অ্যাপ্রিসিয়েট করতে পারাটা উচিত আমি মনে করি। আমরা বাঙালিরা অ্যাপ্রিসিয়েট করতে যাই না, আমরা নিজেরা নিজেদেরকে করি না। যা আলোচনা করলাম, যা শুনলাম, আমার কাছে দুটো জিনিস মনে হচ্ছে। সেটা হলো সবার কথাতেই আসছে যে মানুষ এবং প্রকৃতির সাথে আমাদের যে সংযোগ থাকার কথা সেটার একটা ডিসকানেক্ট হয়ে আছে। সেটাই আমরা ফিল করতে চাচ্ছি যে কিভাবে আমরা আনতে পারি। এবং মেরিনা অনেককেই বলতে শুনলাম যে কিভাবে হবে, মানে এটা প্রশ্নটা খোঁজার জন্যই এই জিনিসটা। তো এই ডিসকোর্সের মনোযোগ দিয়ে আমরা যখন ছাত্র ছিলাম, জুয়েল ভাইরা অ্যারেঞ্জ করতো মাজেদুল ইসলাম স্যারের ওখানে চেতনা, সেটা আরেকটা প্ল্যাটফর্ম ছিল যেখানে মাল্টি ডিসিপ্লিনের লোকজন ছিল এবং এক কাপ চা খেয়ে মনোযোগ দিয়ে 3-4 ঘন্টা আমরা বসে বসে শুনতাম। তখন কিছু বুঝতাম না, কিন্তু এখন আমরা যারা কথা বলছি তারা সবাই বুঝদার, মানে আমরা এখন প্রাপ্তবয়স্ক স্থপতি। তো আমার মনে হয় এই ডিসকোর্সের একটা কানেকশন আমরা খুঁজতে পারি। যেই এই এলিনিয়েশন করতে যদি আমরা এটাতে যদি কানেক্ট করতে চাই, আমরা কথা বলছি যে বৈপরীত্যের মধ্যে একটা মিল খোঁজা। রিয়াদ বলছে যে লাইক ফিঙ্গার ক্রসিং। তা আমার কাছে মনে হচ্ছিল যে ফিঙ্গারটা কখন আমরা ক্রস করতে পারবো, যখন আমরা একসাথে হাঁটছি, ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন আইডিয়া একই সাথে চলছে, তার মধ্যে ক্রসিং হতে পারে, অথবা ক্রস রোডও হতে পারে। কিন্তু দুটা যদি দুদিকে যায় তখন কিন্তু খুব কঠিন। এই রুমের বাইরে বিরাট একটা মানুষ আছে যারা এই রুমে আমরা যা আলোচনা করছি তার উল্টা দিকে চলে। অ্যাকচুয়ালি আমার এই ব্যান্ডটা হাতে রাখার কারণটা হচ্ছে, আমরা যেই স্রোত নিয়ে এখানে বসে আছি, গতকাল সন্ধ্যায় কিন্তু একটা বিপরীত স্রোত, এটা যদি এক্সাম্পল চাই, এই কি বলে পূর্ণিমার রাতে কত কবিতা, কত গান, কত কিছু, কিন্তু আমরা বাদ্যযন্ত্র তুমুল আওয়াজের মধ্যে ওই জায়গাটা। এবং আমি যা দেখলাম, আমরা অনেকেই গেলাম কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না, বিপরীত স্রোত, এটা আমাদের সহ্য হয় নাই। এবং পরে আমি ফাইন্ড আউট করলাম, আই ওয়াজ দেয়ার 1:30 পর্যন্ত, দেখলাম যে আস্তে আস্তে মানুষ কমে গেছে। বিকজ দিস ওয়ার লাইক এ মেকি একটা ঘটনা ছিল, ইটস নট দেয়ার পার্ট অফ লাইফ যে এইরকম পূর্ণিমার রাতে গান গাবে। সো হাউ টু ডিল উইথ দ্য যেই বিরাট জনসংখ্যা, বিরাট জনগোষ্ঠী আমাদের স্থাপত্যর, তাদেরকে আমরা অন্যদিকে হাউ টু ব্রিং দ্যাম ব্যাক, অথবা তাদের সাথে কিভাবে আমরা অ্যাটলিস্ট ক্রস রোডে যেতে পারি কিনা। যেটা রুমন তার ইয়েতে বলল যে ওই গ্রুপটাকে আমরা পাচ্ছি না, মিডল ক্লাস মিসিং। তো আমি আসলে অনেকগুলি শব্দ নিয়ে যাচ্ছি এখান থেকে। আই লাইক দ্য ওয়ার্ড ভেজা, ইজ ফ্যান্টাস্টিক। আমার কাছে খুব মনোযোগ, যত্ন, হ্যাঁ, আই রোট ইট, বাট এনিওয়ে আমি নাম্বারগুলি দিয়েছি। সো দিস ইজ সামথিং, এগুলো আমাদের হয়তো সবারই মনে আছে। এবং প্রত্যেকেই দেখলাম আমরা যে মানুষ এবং নেচার, সো আমরা এটাকে যদি খুঁজতে পারি, এটাকে আমি এভাবে দেখতে চাই। স্থাপত্য, মেরিনা একটা খুব সুন্দর জিনিস করেছে, যে কেউ প্রজেক্ট দেখাতে পারবে না। তার মানে হলো আর্কিটেকচার নিয়ে আমরা কিন্তু কথা বলি নাই, কিন্তু আর্কিটেকচার শুরু করার জন্য যেই উপাত্তটা লাগে, মানুষ প্রকৃতি, সেটা কিভাবে যেতে পারে সেটা আমরা আলোচনা করলাম। আরেকটা আলোচনা হয়েছে যে এই আর্কিটেকচারের যেটা নিয়ে আলোচনা করি নেই, স্থাপত্য নিয়ে, কিন্তু এর ইম্প্যাক্ট কি হচ্ছে কাদের উপর, প্রকৃতির উপর এবং মানুষগুলির উপর, সেই জিনিসটা আমরা করেছি। এবং পুরো আলোচনার মধ্যে শুধু কোভিডদের বা পোকার কাজগুলো নিয়ে আমি পার্সোনালি ওদের অনেকগুলি প্রেজেন্টেশন যেহেতু জানি, কোক্রিয়েশনের ব্যাপারটা আমার কাছে মনে হয় এটা একটা নতুন ডায়ালগ হলো হাউ টু কানেক্ট প্রকৃতি এবং মানুষ।
co-creation is one of the মানে বিগ প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে এটা করে। আমার সুযোগ হয়েছে ল্যাটিন আমেরিকান একটা আর্কিটেক্টের মাল্টি ডিসিপ্লিনারি গ্রুপের সাথে, যারা ওরা প্রতিনিয়ত এই কাজটাই করছে। দে ডোন্ট ডিজাইন, মানে তারা নাম করা বড় আর্কিটেক্ট হওয়ার থেকে ও ক্রিয়েশনটা তাদের পার্ট অফ দ্য লাইফ। এটা স্কুলেও তাদের শেখানো হয়, আমরা সেটা শিখি না, বা ওই হাতে কলমে করে শুধু ড্রয়িং বোর্ডে বসে কাজ করছে না। তো সময় আসছে এরকম আমরা সাস্টেনেবিলিটির কথা বলি। আমি খেয়াল করি না, একটু আগে বের হওয়ার সময় দেখলাম বিরাট বিলবোর্ড। সো আমার মনে হয় এটা শুড গিভ এ মেসেজ টু দ্য ওয়ার্ল্ড যে থিংস আর হ্যাপেনিং ইয়ার, মানে এটাকে রাগঢাক করার কিছু নাই। আমরা উই আর ওপেনলি সবাই কথাবার্তা বলছে, দিস আর নাইস থিং অ্যান্ড দিস শুড বি, লেটস নট ব্লেম আদার পিপল, অন্যরা কেন করা নাই, বাট দিস হ্যাপেন, গুড থিং, অ্যান্ড লেটস কন্টিনিউ দিস। অ্যান্ড ফ্রম মাই সাইড অ্যান্ড ফ্রম মাই ফার্ম সাইড, আমি আসলে অনেক বছর ঢাকার শহরে কোনো মানে রাজুকে কখনো সাইন করি না, 20 বছর পর রাজুকে সাইন করছি আমার। তো ঢাকার বাইরেই আসলে সুন্দর, যে আমরা যেসব প্রজেক্টগুলো নিয়ে কথা বললাম, গ্রামগঞ্জ মফস্বল, আসলে ওখানেই বাংলাদেশ। আমরা যদি আমরা সংবেদনশীল মানুষরা এখানে সবাই বসে আছে, আমি মনে করছি যে দিস ইজ এ গ্রুপ, এই গ্রুপ শুড কন্টিনিউ। অ্যান্ড আমি প্রত্যেকেই উই হ্যাভ এ ডিফারেন্সেস, বাট অ্যাটলিস্ট উই ক্যান কানেক্ট, অ্যাটলিস্ট উই ক্যান হ্যাভ এ ডিসকোর্স, একটা আলোচনা করার একটা প্ল্যাটফর্ম আমাদের আছে। সো আমি এটাকে ভ্যালু করতে চাই, এবং আই উড লাইক টু থ্যাংক মেরিনা ফর কলিং মি। অ্যান্ড আমি আসলে একটা ফর্মাল প্রোগ্রাম থেকে এসে জয়েন করলাম, এবং আরেকটা ফর্মাল প্রোগ্রামে যাব, মাঝখান থেকে একটা মানে নিজেকে রিফ্রেশ করে যাওয়া। থ্যাংক ইউ মেরিনা, এবং দীপু, রাজন এবং শুভ্র, তোমরা ফোন না করলে হয়তো বা আসা হতো না, দেন আই উড মিস দ্য হোল গেম। আমি ইকবালকে বলেছি, ইকবাল দেশে বাইরে ছিল, মাত্র আসছে, থাকলে খুবই ভালো হতো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এবং যারা এখানে জয়েন করলেন, তারা সবাই মিলে না আসলে কিন্তু এটা হতো না। সো এভরিবডি, ইউ ডিজার্ভ এ থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বলবো যে আমি তো অনেক কনফারেন্স অ্যাটেন্ড করেছি লাস্ট, ফর দ্য লাস্ট আই ডোন্ট নো হাউ মেনি ইয়ার্স, 10-15 বছর তো হবেই। তো তার মধ্যে এটা আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট কনফারেন্সেস আইভ এভার অ্যাটেন্ডেড। তো এইটা সো এইটা একটা এই ফরম্যাটটা আমার আসলে আরেকটা একটা কনফারেন্সের ইন্সপিরেশন থেকে কিছুটা চিন্তা বলতে পারি। সেটা হলো নরওয়েতে একটা কনফারেন্সে গিয়েছিলাম। সেই কনফারেন্সটার একটা বড় একটা ছিল, মানে ক্রাইটেরিয়া, সেটা হলো যে ওরা ডেফিনেটলি আর্কিটেক্টদের ডাকে কনফারেন্সে করার জন্য, প্রেজেন্ট করার জন্য কাজ, কিন্তু ওদের একটা ক্রাইটেরিয়া হলো যে আর্কিটেক্ট হ্যাজ টু বি আ গুড হিউম্যান বিইং। হ্যাঁ, সব আর্কিটেক্টকে ডাকে না, অনলি দ্য আর্কিটেক্টস দে ক্লেইম টু বি গুড হিউম্যান বিইংস। অ্যান্ড সেটা কিভাবে জাজ করে, ওদের তো ধরো একটা বড় পুল থাকে অফ অফ দ্য মানে দ্য ডিফারেন্ট আর্কিটেক্টস লিস্ট আছে, and then they verify by writing to other architects about them, যারা ওদেরকে চিনে। সো সেখান থেকে একটা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং আসে that this architect who is a designer but also a good human being. আর আরেকটা জিনিস যেটা ওরা করে সেটা হলো যে পুরো গ্রুপটা, মানে হচ্ছে নরওয়ে ট্রন্ডহাইম একটা সিটি, ওরা অর্গানাইজ করে। ওইটা যেটা হয়, পুরো গ্রুপ যারা আর্কিটেক্টরা, ইনভাইটেড আর্কিটেক্ট যারা প্রেজেন্ট করে, আর তার সাথে যারা অ্যাটেন্ড করে, সবাই মিলে একটা শহরে চলে যায়। সেই শহরটা হচ্ছে একটা ইউনেস্কো হেরিটেজ সাইট, তো কপার মাইনিংয়ের একটা সাইট, ওর নাম হচ্ছে রোরস। তো সেই শহরে যখন যায়, ওখানে ওটা এখন মোটামুটি খুব একটা মানুষ থাকে না, সিন্স ইটস অলমোস্ট নন এক্সিস্টেন্ট, কিন্তু মাইনারদের যে ঘরগুলো ছিল সেই ঘরগুলো এখনো আছে। ওখানে একটা চার্চ আছে যেটা অ্যাবান্ডেন্ট চার্চ, অ্যান্ড ওই চার্চটার একটা ভেন্যু হিসাবে ইউজ হয়, যেখানে সবাই মিলে একসাথে হয়। এবং দ্য আইডিয়া ইজ যে তুমি যখন ওয়ান্স ইউ রিমুভ ইউর সেলফ ফ্রম ইউর রেগুলার সেটিং, হ্যাঁ, যে আমার অফিস, আমার বাড়ি, আমার ফ্যামিলি, ইমিডিয়েট যে নিডগুলো, সেগুলো থেকে যখন ডিট্যাচ করে একটা আলাদা জায়গায় নিয়ে সবাই মিলে একসাথে বসা হয়, তখন যেটা হয় যে ইউ রিমুভ ইউর সেলফ ফ্রম দি আদার থিংস
অ্যান্ড দেন কালেকটিভলি শোনা, ডিসকাশন করা, এটার একটা অন্যরকম একটা দিয়ে থাকে যে তখন কিন্তু মাথায় আর অন্য জিনিসগুলো কাজ করে না। হ্যাঁ, তো ওইটা I found that quite interesting because it was really nice to sort of have everybody coming together discussing architecture and also other things, but at the same time এরকম একটা তো ওই আমার কাছে এই ফরম্যাটটা ওই কারণেই ভালো লাগলো যে আমরা সবাই কিন্তু ঢাকা থেকেই মোস্টলি সবারই আসা, বাট যেহেতু আমরা একটা জায়গা থেকে সরে আরেকটা জায়গাতে আসলাম, সবাই মিলে একত্রিত হয়েছি, এবং এটার একটা ইন্টারেস্টিং হলো যে একটা ছোট গ্রুপ উইচ ইজ কিছু করার ছিল না আমাদের লজিস্টিক্যাল রিজনে, বাট এই যে বসার ফরম্যাটটাও কিন্তু ইম্পর্টেন্ট বিকজ এটা আমরা অবশ্য খুব ইচ্ছে করে আমরা যখন অর্গানাইজ করছিলাম তখন উই সেড দ্যাট উই ডোন্ট ওয়ান্ট দিস একজন বলবে আর বাকিরা সবাই শুনবে। ইট নিডস টু বি সেট ইন আ ওয়ে যাতে করে আমরা সবাই যেন পার্টিসিপেট করতে পারি। এই যে এখন মোটামুটি মারামারি হচ্ছে কে বলবে কে বলবে না, এটা একটা মেইন রিজনটা কিন্তু হচ্ছে দ্য ওয়ে উই আর সিটিং টুগেদার। হ্যাঁ, এবং এই কালেকটিভ সিটিংটা আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এইটা জাস্ট বলার ছিল যে এটার টোটাল ব্যাকগ্রাউন্ড। আর অনেকগুলো ব্যাপার যেমন অনেকেই লেখা দিয়েছে, অ্যান্ড আই রিয়েলি থ্যাংক এভরিবডি যারা ওয়ান্টেড টু পার্টিসিপেট। এবং এমন না যে বাকিগুলা মানে ইম্পর্টেন্ট ইস্যুস নিয়ে কথা বলে নাই তা না, যেই গুলোকে এখন ধরো এই এই ইভেন্টে সিলেক্ট করা হয় নাই মানে এই না যে দে আর নট ইম্পর্টেন্ট অর দে আর নট রেলিভেন্ট অর এনিথিং। জিনিসটা হলো যে কিছু তো পিক করতে হয়। আমি পড়ে পড়ে যেগুলো মনে হয়েছিল যে মানে এগুলোকে একসাথে গ্রুপ করা যায় এবং একটা ডিসকাশনে আনা যায়, একটা ডিসকোর্সে আনা যায়, সেগুলোকেই মেনলি আমার সাথে কবির ছিল, কবির আর আমি দুজন মিলে বসে ডিসকাস করে এগুলাকে পিক করলাম। কিন্তু তার মানে এই না যে অন্যগুলাও না। সো আমরা যদি আবার আরেকটা ইভেন্ট কখনো অর্গানাইজ করতে পারি, হোপফুলি আমরা এই নতুন যে আদার ইয়েগুলো ছিল সেগুলোকেও এটাতে ইনক্লুড করতে পারি। সো এটা একটা জিনিস। সো ভোট অফ থ্যাঙ্কস, আমি কাকে থ্যাঙ্কস দিব? সবাইকে, এখানে যারা আসছে সবাই অনেক ব্যস্ত আমি জানি, সবাই অনেক ফ্যামিলি আছে, আমি জানি তেশা তার 2 বাচ্চাকে রেখে আসছে। সো মেঘনা, অনেকেই এখানে যারা আসছে সবাই একটা স্যাক্রিফাইস করেই আসছে। সো ইফ ইউ ওয়ার নট হিয়ার দিস উডন্ট বি পসিবল। সো ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু অল অফ ইউ ফর বিং হিয়ার, ফর টেকিং দ্য পার্ট। হ্যাঁ, একসাথে পার্ট নেওয়ার জন্য নাহাস ভাইকে তো অনেকই ধন্যবাদ। নাহাস ভাই একটা বিরাট এনকারেজমেন্ট আমাদের জন্য। জুয়েল ভাই, নাহাস ভাই, ওনারা যে আসছেন, হ্যাঁ, রানা ভাই, এরা মানে এখানে আমার কাছে যেটা সব ভালো লাগছে যে আমাদের কয়েক জেনারেশনের আর্কিটেক্ট কিন্তু এখানে একসাথে আমরা। হ্যাঁ, নাহাস ভাই ধর আমার থেকে 10 বছর, 10-12 বছর, 82, আমি 95, so more than that. So basically নাহাস ভাইয়ের একটা জেনারেশন, আমরা আরেক জেনারেশন। তারপরে দীপক, রাশেদ, শুভ্র, তোমরা আরেক ধরনের, আবার আরো জুনিয়রও আছে, তাই না? যে তন্ময়রা তো আরেকটু ছোট, তাই না? সো এখানে অনেক অনেক ডিফারেন্ট জেনারেশনের আর্কিটেক্টরা একসাথে হচ্ছি আমরা, অ্যান্ড অলসো দ্য ফ্যাক্ট দ্যাট উই আর অলসো গিভিং এভরিবডি আ চান্স টু টক অ্যান্ড দেন টু ডিসকাস। আমার মনে হয় এটা ইজ আ ভেরি হেলথি ওয়ে অফ ডিসকাসিং থিংস। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যারা অর্গানাইজ করলো তাদেরকে তো অলরেডি একবার থ্যাঙ্কস দিয়েছি, এবং এটা আমার মনে হয় it's an enormous amount of কি বলবো, একটা বড় একটা রেসপন্সিবিলিটি তোমরা নিলে। অন দ্য সারফেস আমরা কিন্তু খুব স্মুথলি সব কিছু দেখছি। আমি ধরে নিচ্ছি যে ভিতরে অনেক কিছু আছে যেগুলা সারফেসে নাই, বাট ইউ পিপল আর ডিলিং উইথ ইট অ্যান্ড ইউভ ডেল্ট উইথ ইট অলরেডি, বাট খুব প্রফেশনালি ডিল করেছো, ইট ডাজন্ট শো। সো থ্যাংক ইউ ফর দ্যাট। আর তার সাথে সাথে তোমাদের টিম, এই যে মারুফ আর সবাইকে, যেটা ইর্তেজা এবং সবাইকে যাদেরকে দেখলাম আজকে, তাদেরকেও থ্যাঙ্কস। তারপরে আর কাকে থ্যাঙ্কস দিব? মারমেডকে থ্যাঙ্কস দিতে হবে অবভিয়াসলি ফর গিভিং আস দিস ইনর্মাস অপরচুনিটি, একটা অলমোস্ট একটা হিস্টোরিক মোমেন্ট ফর আস। সোহাগকে দেখছি না, আর কালকে সোহাগ মনে হয় মানে পার্টি করে মানে টায়ার্ড, out of the fraternity হ্যাঁ, কত বই সেই আমি you should talk, you should definitely do that. after you So at least এখন at Pavlo, since he's here and he's always been a very, আমাদের সবার জন্য, we all know him
because through architecture and also his interest in architecture, his contribution to architecture, so all these different yete he's always been a big support for us. So আমার কাছে মনে হয় এই মারমেড কে definitely we have to thank them. তাদের যে লজিস্টিক সাপোর্ট, তাদের খাওয়া, অ্যামেজিং ফুড, একটা ফুডের জন্য আগে ফার্স্ট তালি দেই একটা। But also everybody, the entire team of Mermaid has been enormously hospitability of Mermaid and everything. সবকিছু মিলায় আমার মনে হয় they deserve and তাছাড়া the platform that they've given us to start something hopefully. So এটাই আর কি। তো এই আর কেউ বাদ পড়লো? হ্যাঁ, all good? Okay, hopefully আর যদি কেউ বাদ যায় মাফ করে দিও, but thanking everybody else. আচ্ছা, এখন তাহলে আমরা শুরু করি wrap up. আচ্ছা, তার আগে আমি আমাকে সুযোগ দেন after you finish. না, I suggest you say, তারপরে আমরা একটু জাস্ট করলে শেষ করি। Tell us also what you think. You can hear me? No, No, Dr. Mainichi. Stop the way. Thank you. Ki bolbo, I think it's such a privilege to be together here. I think for the last 2 days, Aprata, I think we have the best of the best in the house and in the country, if not. So thank you so much, আপনারা যে এটা arrange করবেন। আর সোহাগকে তো arrangementের জন্য you've already said. I mean, without him, this wouldn't have happened. But we are practitioners in different ways, maybe as design, but as a chairman say of Mermaid, I'm also responsible for what's being built. So কালকে শেয়ার করেছিলাম নাজবাস সাথে that এখনকার যে ডিজাইন প্যারাডাইমে this lastly proportionality has become a very important thing, upscaling থেকে। তো আমাদের ক্ষেত্রে I would really like you also, because you've been part of the building of Mermaid also, to critique it আপনাদের থেকে, okay, how it's developing. For example, একটা জিনিস আমি বলবো সুইমিং পুলটার ব্যাপারে, what we lost at that arrival is, this is my feeling, and we have since then been trying to kind of station the view, which is the main horizon line up, jara Bawar resort hotel place of arrival, horizon light is very important. So you'll have to help us to kind of also check ourselves back. আর কি বলবো, কাকে থ্যাংক দিব? খুব ভালো এক্সপিরিয়েন্স হলে অনেকের কাছে অনেক সাথে সারাক্ষণ মনে হয় ওদের সাথে শেয়ার করতে পারলে ভালো হতো। আমার এই দুদিনের এক্সপিরিয়েন্সটা অনেক লোকের কথা মনে হয়, ফ্যামিলি, ফ্রেন্ডস যারা would be proud to know that architects of Bangladesh are thinking in a certain way. এইটা সব শেয়ার করার ইচ্ছা হয়, দুদিনের অনেকবার হয়েছে। কিন্তু দ্য পার্সন হু would be most happy যদি আজকে এখানে থাকতেন would be মাজহারুল ইসলাম। কেন আমি বলি সেটা একটু ডিটেল বলতে হবে। যে আমরা যখন জাস্ট পাস করেছি, মাজহারুল ইসলাম সাহেবের কাছে গেলাম যে আমরা তো একাডেমিতে যা শিখছি, দ্য রিয়েল ওয়ার্ল্ড ইজ টোটালি ডিফারেন্ট, সো আমরা কী করা উচিত। তো উনি বলতে যে আমাদের চেতনা লেকচার সিরিজটা স্টার্ট করলেন। করার মধ্যে ভেরি ওয়াইজলি উনি বললেন যে প্রথম যেটা করতে হবে আপনাদেরকে, ইউ হ্যাভ টু বি প্রাউড অ্যাবাউট ইয়োরসেলভস। আমাদের দেশে প্রাউড হওয়ার অনেক আছে, আমরা জানি না যথেষ্ট, এদের কথা শুনি। তো উনি কিন্তু নানা আর্কিটেকচার ছাড়া আমাদের হয়তো 80% লেকচার্স নন আর্কিটেকচারাল সাবজেক্টস হতো। তো উনি বলতেন আমাদের খুব ভালো লিটারেচার আছে, নাচ আছে, আমাদের হেরিটেজ আছে, এগুলো সম্পর্কে আমরা এনাফ জানি না। এগুলো যে পর্যন্ত না জানি সে পর্যন্ত আমার ভেতরে প্রাইড তৈরি হবে না। প্রাইড তৈরি না হলে আমি যখন ড্রয়িংয়ে বসবো কাজটা করতে, ইফ আই এম নট এ প্রাউড পারসন, তাহলে ইউ উইল নট বি এবল টু ডু জাস্টিস টু দ্যাট প্রজেক্ট। তো আজকে আমি ওনার কথা বারবার মনে হচ্ছে, বিকজ যত প্রেজেন্টেশন হলো এভরিওয়ান রিফ্লেক্টেড দিস প্রাইড। আমরা কিন্তু একটাও ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সের কথা বলিনি কেউ, সব নিজের কথা বলছি, নিজের কি করা উচিত, আমাদের লোকের কি করা উচিত। এই যে রানা বলল যে এই মাটির থেকে যে ভালো বের হবে না কেন, এটার প্রমাণ হলো আমাদের সবার চিন্তা যে
অরিজিনাল চিন্তা, মানে এটা মেরিনার খুব ভালো ডিসিশন ছিল যে প্রজেক্ট দেখিও না, প্রজেক্ট দেখাতে পারবে না। কারণ প্রজেক্ট দেখার হলে তো আমাদের আগের দিনে ইজিয়েস্ট একটা প্রেজেন্টেশন করে ফেললাম, প্রজেক্ট দেখিয়ে দিলাম। কিন্তু দিস ফোর্সড এভরিবডি টু থিঙ্ক বিয়ন্ড প্রজেক্টস অ্যান্ড আর্কিটেকচার। তো এই থটের রেজাল্টেই দেখছি। অ্যান্ড আমি তো সাংঘাতিক অভিভূত যে আমাদের এই স্ট্রেংথটা আছে অ্যাজ এ কমিউনিটি, যে এতজন এত সুন্দরভাবে এত ভ্যারাইটি অফ থিংস নিয়ে ভাবতে পারে এবং উইথ সাচ মানে গ্রাউন্ডেড থটস। তো এইটা কিন্তু আমি মনে করি যে যে এই টিপটা দেখতে পারলাম হিউজ পোটেনশিয়াল। রাশেদ বলছিল এটা একটা হিস্টোরিক মোমেন্ট। আমি একটু কারেক্ট করতে চাচ্ছি যে দিস হ্যাজ দ্য পোটেনশিয়াল টু বিকাম আ ভেরি হিস্টোরিক মোমেন্ট। এটা ডিপেন্ড করে আমরা পরে কী করি তার উপর নির্ভর করবে। সো ওইটা দেখতে পাচ্ছি যে এটা আমি মানে এটা এর থেকে মানে আমি 2 দিন না থাকলে রিয়েলি হ্যাভ মিসড আউট। আমার জীবন আমি 67, সো বেশি দিন বাকি নেই। সো আমি যে এটা দেখে যেতে পারছি সেটাই কিন্তু হিউজ রিওয়ার্ড ফর মি। তোমরা এটা হয়তো বুঝবে না, কারণ আমাদের জন্য মনে হয় যে এতদিন ধরে কাজ করলাম, আসলে কি আমরা কিছু চেঞ্জ করলাম? অনেক কিছু চেঞ্জ হয়েছে, এটা বোঝা গেল এখান থেকে। সো এইটা একটা বড় জিনিস বলার ছিল সবাইকে। উই শুড অল বি প্রাউড যে উই আর থিঙ্কিং পিপল। আচ্ছা, সেকেন্ড জিনিসটা হলো যে আমি অ্যাট 67 আমি বলছিলাম যে আমার এখনও আই এম লার্নিং। এটা একটা খুব আই এম অলওয়েজ থ্যাঙ্কফুল যে আই ক্যান স্টিল লার্ন। তো ট্যুরিজম নিয়ে কথা হচ্ছে বলে আমার এই বছরের 3-4 মাস আগে ভুটান গেছিলাম, ওখানে একটা বড় লার্নিং। তো ট্যুরিজম নিয়ে কথা হচ্ছিল, আমি জাস্ট এটা ট্যুরিজমের ইস্যুটাতে এক্সটেন্ড করার জন্য যে ওখানে এখন প্রত্যেক ট্যুরিস্টের সাথে একটা গাইড থাকতে হবে ম্যান্ডেটরি। এটা একটা ব্রিলিয়েন্ট মুভ। আমি কারণটা একটু পরে আসছি যে কেন এই সাবজেক্টটা তুললাম। আমাদের গাইডটা থাকাতে, সারাক্ষণ থাকাতে আমি কিন্তু ওর সম্পর্কে দেখেছি, ও ড্রাইভ করার সময় আমার ভিলেজটা এখানে, তারপর কয়টা বাচ্চা কোথায় পড়ে, তারপরে ওর যাওয়ার সময় বন্ধুর এখানে, তারপরে ওর একটা ট্র্যাডিশনাল রেস্টুরেন্টে নিয়ে গেলো যেখানে ট্র্যাডিশনালি খাওয়া সার্ভ করা হয়। রেস্টুরেন্টটা হলো ইটস আ ওল্ড ফার্ম হাউস যেখানে ফার্ম ইমপ্লিমেন্টস ডিসপ্লে করা আছে। তো এগুলো পুরো উই ওয়ার ইমার্সড ইন ভুটান বিকজ অফ দিস গাইড। আমরা একটা ফ্যামিলির একটা ফার্মে থাকলাম যেখানে ওরা এই যে ছবিটা হলো ওই ফার্মের ফ্যামিলির সাথে থাকলাম। আমরা যা থাকলাম এক রাতেই থেকেছি, কিন্তু মা কি করে, বাবা কি করতো, মেয়েটা আছে, মেয়েটা এক জায়গায় পড়ায়, ওর বাচ্চা আছে, আমি কিন্তু পুরো ফ্যামিলির সাথে কানেক্টেড। তো আমরা ট্যুরিস্ট অনেক সময় যাই, আমরা যখন বিদেশে আমরা ট্যুরিস্ট হয়ে যাই। আবার আমার অনেক বন্ধুবান্ধব আসে বিদেশি যারা আমাদের সাথে থাকে, তখন আমার হোস্ট। তো দুইটার সময়ই কিন্তু আমার কাছে মোস্ট ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্সটা হলো কানেক্টিং উইথ পিপল। যে আরেকটা দেশের আরেকটা মানুষকে আমি ভেতরে দেখে চিনতে পারলাম, ইজ ভেরি রিওয়ার্ডিং বোথ ওয়েজ। যারা আমার এখানে থাকে তাদের জন্য, আমি যখন যাই যদিও এরকম একটা এক্সপিরিয়েন্স নিতে পারি। আমি তো ভুটান গেলে জং দেখবো, টাইগার্স নেট দেখবই, তারপরে আরও কিছু জিনিস দেখে আসবো যেটা সবাই দেখে। কিন্তু আমরা যখন বলি হ্যাভ ইউ বিন টু ভুটান, আমি বলি ইয়েস। কিন্তু বিইংটার মধ্যে কিন্তু অনেক ডেপথে যাওয়া যায়। তো এখানে ট্যুরিজমের কথা যখন আসলো, আমার মনে হয় হোস্ট অ্যান্ড গেস্ট রিলেশনশিপটা থাকা উচিত। আমি যদি কক্সবাজারে এসে থাকি তাহলে আমি এ গেস্ট অফ কক্সবাজার। এখন আমি একটা রিসোর্টে থেকে চলে যেতে পারি, আমাদেরকে যারা সার্ভ করলো ওরা হয়তো লোকালস, কিন্তু ডু উই রিয়েলি কানেক্ট? সো এইটাকে ডিজাইন করতে পারলে আমার মনে হয় ট্যুরিজমের যত প্রবলেমস হচ্ছে এখন ওইটা যেতে পারে। আমি সকালে আগের ছবি সকালে হাঁটতে গেছিলাম সমুদ্রের পাড়ে। এই অ্যাক্টিভিটি 6টার থেকে শুরু হয়ে যায়, 6টায় হয়তো 6টায় পেয়েছি, আরও আগের থেকে শুরু হয়।
এদের হ্যাঁ নেক্সটটা, তো এই লোকটাকে কি আমি চিনি? চিনি না, কিছুই জানি না, কিন্তু ভুটানে আমি মেয়েটাকে কিন্তু চিনে এসেছি আমি। সো তার মানে আমাদের এই যে ট্যুরিজমের মধ্যে, আমি লোকাল ট্যুরিস্ট, কিন্তু ট্যুরিজমের মধ্যে এটাকে যদি বিল্ড ইন করা যায় যে উই উইল হ্যাভ টু নো দিস পারসন সামহাউ, তাহলে কিন্তু প্রবলেম যাবে। কারণ এই লোকটা কিন্তু আমাকে শেখাবে যে হোয়াট নট টু ডু হিয়ার। আমি তো এসে সুপারফিশিয়ালি অনেক কিছু করে যেতে পারি উইদাউট কনসিকুয়েন্স, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসিকুয়েন্স অর থিঙ্কিং অফ দ্য কনসিকুয়েন্স। এই কিন্তু বলবে আমার ওইখানে ভুটানিজ গাইড আমার কাছে যখন থাকে, তখন আমি বুঝি যে এটা আরেকজনের বাড়িতে এসেছি, আমার একটু ভদ্র থাকতে হবে। আমি পয়সা দিয়েছি, আমি যা ইচ্ছা করে চলে যেতে পারবো না। ওই এলিমেন্টটা হাউ টু বিল্ট ইন দিস ইন টু দি ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এবং আমার করা কঠিন না। ভুটান যদি করতে পেরে থাকে, আমরা কেন পারবো না? সো এটা আরেকটা পার্ট গেল ট্যুরিজমের, যেটা একটা এজেন্ডা ছিল আমাদের বলার। তো হোয়াট নেক্সট টাইম, মানে উই হ্যাভ অ্যারাইভ সামওয়্যার অ্যান্ড আই থিঙ্ক উই হ্যাভ, যেই কথাগুলো বলা হয়েছে, আমাদের প্রাইডটা তৈরি হয়েছে। আমরা নিজেদের কথা ভাবছি, আমরা অন্যরা কি করেছে, এখন আমি কি করতে পারি ওটা দেখে, সেই জায়গাটা বোধহয় পুরা না পার হলেও we can see the beginnings of traveling that route. তো এই পর্যায়ে যেটা হয় আমাদের মতো দেশে, মানে কিছু জিনিস আমরা কিন্তু জীবনযাপন করতে করতেই আমরা we become examples. এটা বাংলাদেশের মানে পার্সপেক্টিভে ভাবতে বোধহয় কঠিন হবে যে আমরা আবার কি এক্সাম্পল পৃথিবীর জন্য। তো একটা সিম্পল এক্সাম্পল, যে আমাদের ঈদের সময় অ্যাটলিস্ট 6-7 লোক 10 দিনে বা 15 দিনে দুবার পুরা দেশ ক্রস করবে, এবং একটা মানে মোডের ভাড়া বাড়াতে আমরা দিব না। আমার ফ্যামিলি বা মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি যখন আমেরিকা থেকে উইন্টারে আসে, পিক সিজনে ডাবল পে করে, কেউ কোনো কমপ্লেন করি না। কিন্তু এখানে বাড়ি যাব কেন 10 টাকা বাড়িয়েছে। সো এই অবস্থা সত্ত্বেও কিন্তু আমরা এই এত 7 লাখ লোককে ট্রান্সফার করছি। হ্যাঁ, যেটা 3 ঘন্টা লাগার কথা কিন্তু 12 ঘন্টা লাগছে বা 10 ঘন্টা লাগছে, কিন্তু এটা কিন্তু আমরা করছি। এটা পৃথিবীতে আর কেউ করতে হয় বা পারবে কিনা আমার সন্দেহ। এরকম আমেরিকার মতো দেশেও 7 লাখ লোককে যদি মুভ করতে বলে, ওদের সিস্টেম ডাউন হয়ে যাবে। চায়নাতে যদি ওরকম মুভমেন্ট হয় একসাথে, আমি জানি না, আছে ওদের নিউ ইয়ারে হয়, কিন্তু এত পারে। আচ্ছা, এনিওয়ে, সো এটা আমি জাস্ট বলছি যে আমাদের কিন্তু করে করে এটা আমাদের কিছু জিনিস হবে when we will not be able to look to others for answers. আমাদের ডেন্সিটির জন্য আমাদের প্রবলেম নিজেদেরই সলভ করতে হবে। তো ওই জায়গায় যখন আসে, তখন আসলে আমরা অরিজিনাল নলেজ দিতে পারি টু দ্য ওয়ার্ল্ড। যখন আমরা ওই থ্রেশহোল্ডটা পার হব, তখন পৃথিবী হয়তো দেখবে আমাদের, যেমন ফ্যামিলি প্ল্যানিং নিয়ে পাকিস্তানিরা দেখতে আসে যে তোমরা কীভাবে করলে দেখি। সেটা কিন্তু আমরা নিজেরাই করেছি, এটা তো কারো থেকে শিখে করতে পারি না, কারণ কার থেকে জানবো, এটা এই প্রবলেমই কারো নাই। সো আমি মনে করি যে আর্কিটেকচারেও আমরা উই আর ক্লোজ টু গেটিং দেয়ার। এই সেমিনার পরে মনে হয় যে আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারি যে হ্যাঁ, আমরা উই হ্যাভ রিয়েলি ট্রাভার্সড আ লট, যেখানে আমরা উই আর নট লুকিং টু আদার্স। এখনও হয়তো ইমেজারিতে আমরা একটু আছি, কি বলে, হ্যান্ডিক্যাপড আছি এখনও, কিন্তু একটা সময় আসবে ভেরি সুন, যখন আমরা ন্যাচারালি আমাদের কাজ করে যাব, যেসব চিন্তা হচ্ছে এগুলো করে যাব, এবং পিপল উইল নোটিস অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আচ্ছা ওরা কীভাবে করলো দেখি। সো ওই সময়টার জন্য দ্যাটস নেক্সট। তো ওই সময়ের জন্য হাউ শুড বি প্রিপেয়ার? তো আমার কাছে পৃথিবীতে একটা এক্সাম্পল মনে হয় হ্যাজ মেনি সিমিলারিটিস অফ হোয়াট উই আর গোয়িং টু ফেস, মানে আমি যেটা মনে করি উই আর গোয়িং টু ফেস, সেটা হলো ইমপ্রেশনিস্টরা যখন ট্রেডিশনাল, ওরা বলে একাডেমিক আর্ট থেকে নতুন আর্টে যাচ্ছে,
তখন ওদের অনেক হার্ডলস ফেস করতে হচ্ছে, যেমন স্যালন বেসড এক্সিবিশন হতো, স্যালনরা ডিসাইড করতো হু ক্যান এক্সিবিট অ্যান্ড হু ক্যানট। তো ইমপ্রেশনিস্টদেরকে ট্রেডিশনাল আর্ট ক্রিটিকরা একেবারেই পছন্দ করতো না। অনেক ক্রিটিক করেছে যে এরা তো 2-3টা জিনিস বেসিক চেঞ্জ করেছিল, একটা হলো টেকনিক, ব্রাশস্ট্রোকের টেকনিক, লাইট অ্যান্ড সাবজেক্টস। তো এগুলো নিয়ে অনেক ক্রিটিসিজম, দিজ আর লেজি পিপল, ওরা কাজ করতে চায় না বলে এরকম করে করছে। তো এইটাকে পার হয়ে এটা একটা মেজর ডিপার্চার ফ্রম ট্রেডিশনাল পেন্টিং হলো, কয়েকশো বছরের পেন্টিংয়ের থেকে ডিপার্ট করতে পারলো কেন, সেটা আমি যদি অ্যানালাইজ করি তাহলে একটু মনে হয় বোঝা যাবে যে আমাদের সামনে কাজটা কিভাবে করলে ভালো হবে। তো এখানে 3টা পয়েন্ট আমি বলছি। একটা হলো they kept talking to each other. ইমপ্রেশনিস্টরা 3-4 জন মনে ম্যানে পিসারো দেগা এরা কিন্তু সবসময় নিজেদের সাথে নিজেদের মধ্যে কথা বলতো। ওরা একটা এক্সিবিশন করলো যেটা স্যালনের বাইরে নিজেরা করলো, কিন্তু কন্টিনিউয়াসলি নিজেদের সাথে শেয়ার করতো এবং কথা বলতো, এবং বলে ওরা যখন এক্সিবিট করতো ওদের নিজেদের একটা স্ট্রেংথ হতো, এবং আস্তে আস্তে টুক অলমোস্ট 30 years যে দ্য মেইন স্ট্রিম আর্টের অংশ হয়ে গেছে। 30 years দিস ইজ ওয়ান, যে হাউ কিপ টকিং টু ইচ আদার। সো এখানে একটু এটা দেখা হয়। পরে এসেছিল কিউবিজমে। সো এই এক্সাম্পলটা দেখাচ্ছে যে কতটা কথা বলতো। স্যার এই প্রজেকশন আমি বলবো যে একটু ছবিটা দেখলেও ব্যাপারটা বোঝা যাবে, কারণ আচ্ছা, প্রজেক্ট আসেন। সবাই কি এখানে পাইছে মেজরলি দুটো পেইন্টিং এর ছবি এসে স্যার। দুটো পেন্টিং, একটা হলো জর্জ ব্রাকের, ও অনেক আরেকটা পিকাসোর মার্জলি। দুইজনের মধ্যে বয়সের ডিফারেন্স অনেক, কিন্তু দেওয়ার থিঙ্কিং অফ দ্য সেম সাবজেক্ট। এইটা তো আরও ডিভিয়েশন ইমপ্রেশনিস্টের পরে, যে আমি অবজেক্ট কীভাবে দেখবো, আমার মেমোরিতে কীভাবে দেখবো। তো সেখান থেকে ওর দুজনের এই মমাতে একটা ডোরওয়ের 2 পাশে 2টা পেন্টিং লাগানো আছে, এটা আসবে একটু পরে। সো এই বাঁ দিকেরটা হলো ব্রাকের আর ডান দিকেরটা হলো পিকাসো। সো অ্যামেজিং সিমিলারিটি। কতটা নিজেদের মধ্যে ডিসকাস করলে এরকম দুইজন ইন্ডিপেন্ডেন্টলি ছবি আঁকতে পারে। সো একজন আরেকজনকে ইনফ্লুয়েন্স করতো, কিন্তু ডিফারেন্সেস আছে এর মধ্যে। অনেক এক্সপার্টরা বলবে যে ওর মধ্যে কার্ভেচার আছে, ওর মধ্যে ফ্ল্যাট। ওগুলা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো যে নিজেদের মধ্যে কথা বলা, শেয়ার করা, এবং শেয়ার করলেই যখন আমার বাইরে দেখার কিছু নাই, আমি একা চলছি, যখন আমি একা বলতে আমাদের হোল কমিউনিটি, তখন দ্য অনলি ওয়ে ইজ টু টক টু ইচ আদার। এখন এইটা আমরা খুবই কম করি, কারণ একটা হয় যে আর্ট, এদের এখানে সময় ক্রিটিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর্ট ক্রিটিক। ওরা কিন্তু রুথলেসলি, যে মেরিনা বলছিল, রুথলেসলি ক্রিটিসাইজ করে। তো আমরা তো নিজের মতো চলছি, আমার ক্লায়েন্ট হ্যাপি, আমিও হ্যাপি। তো এটা তো হতে পারে না। আমার পিয়ার্সরা কী ভাবছে সেটা ফ্র্যাঙ্কলি যখন শুনতে পারবো, তখন আই উইল কিপ টু মাই, নট অনলি টু মাই রাইট ট্র্যাক, বাট অলসো ট্রাই টু ওভারকাম। সো এইটা আমার মনে হয় এটার বিকল্প নাই। তো আমাদের নিজেদের মধ্যে কথা বলতে হবে, এবং নিজেকে একজন আরেকজনকে ক্রিটিক বন্ধু হতে পারে। ক্রিটিসিজম চাইলে বললাম, না চাইলে বললাম না, কিন্তু চাইলেও তো আমরা বলি না, খারাপটা বলি না, খালি ভালোটাই বলি। সো এইটা হাউ টু গো অ্যাবাউট দিস। তো এইখানে আমি মনে করি যে আমাদের যে জিনিসটা স্টার্ট হয়েছে, এইটাকে নেক্সট স্টেপ আমি মনে করি যে উই শুড ট্রাই টু ফাইন্ড দ্য ওয়ে। এটা আমার মনে হয় যে বছরে একবার হতে পারে, তাও ওয়ার্ক করবে কিনা ভালোভাবে আমার সন্দেহ আছে। কারণ আমি দৌড় দিয়ে চলে এসেছি, এতজন আর্কিটেক্টের সাথে বসতে পারবো, জানতে পারবো, এই এক্সপিরিয়েন্সের জন্য নেক্সট টাইমও আসবো। কিন্তু এভরি টাইম ইট উইল নট বি দ্য সেম, কারণ অনেক কথা বলা হয়ে যাবে। তো আমার মনে হয় এটাকে একটা সিস্টেমের মধ্যে বিল্ড ইন করতে হবে। আমি একবার ইনস্টিটিউটে থাকতে, আমি ছিলাম 2টা টার্ম। তো একবার আমি একটা আইডিয়া নিয়ে কথা বলছিলাম সবার সাথে, কমিটির সাথে, যে আমরা যদি এরকম কিছু করি যে একজন আর্কিটেক্ট একটা কাজ শেষ করলো, ও যদি চায় পয়সা দিয়ে 10 জন ক্রিটিক থাকবে,
নাম উল্লেখ করা থাকবে যে 10জন ক্রিটিক, ওদেরকে পে করে তুমি তোমার কাজটা সম্পর্কে কি কমেন্ট আসলো, অ্যানোনিমাস 10জন থেকে কি এসছে, কে কি বলেছে জানা দরকার নেই, কি আসলো, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গেট ইট ফর এ ফি। তো এরকম জিনিস, এটা আমি বললাম যে নেভার মেটেরিয়ালাইজড হবে কি না প্র্যাকটিক্যাল জানি না, কিন্তু এই জিনিসটা খুব দরকার যে আমি কাজ করে যাচ্ছি, মনে করছি ভালো করছি, কিন্তু আসলে ভুল দিকে যাচ্ছি। সো এইগুলো আমাদের উইল, যদি আমরা এটাকে ইন দ্য প্রসেস সামহাও ফিডব্যাকটা নিতে পারি থ্রু আওয়ার পিয়ার্স, তাহলে অনেক ইনএফিসিয়েন্সিস কমবে। মানে অনেক ঘুরে আমি একটা জায়গায় পৌঁছাই, সেটা হয়তো শর্টার হবে। যারা খুব ট্যালেন্টেড ওরা খুব কুইকলি যেতে পারবে, ইয়াঙ্গার জেনারেশন আরও বেশি কুইকলি যেতে পারবে। তো এইটাকে কি হাউ ক্যান উই ডিজাইন ইট? এই এনার্জি, দ্যার ইজ ট্রেমেন্ডাস এনার্জি ইন দিস রুম। যে এনার্জি নিয়ে আমরা এসেছি, আই থিঙ্ক দ্যাট এনার্জি হ্যাজ, আমার অ্যাটলিস্ট ডাবল অর ট্রিপলড, সিং যে উই হ্যাভ সাচ স্ট্রেংথ আমংস্ট আস। তো এটা নিয়ে একটু চিন্তা করতে পারি, কিভাবে করব দেখা যাক। সো আমি আমার দিক থেকে আই থিঙ্ক দ্যাট শুড বি নেক্সট। আমার কিছু চিন্তা ভাবনা ছিল, সেটা একটু বলতে পারি। সেটা হলো যে এটা তো আসলে আজকে যেটা বা 2 দিন ধরে যেটা করলাম, এটা কিন্তু ইজ আ পার্ট অফ আর্কিটেকচার কালচার, ডেভেলপিং আর্কিটেকচার কালচার অফ আ কান্ট্রি, অফ আ প্লেস। হ্যাঁ, সো আমরা তো কাজ করি, ডিজাইন করি বা প্রজেক্ট করছি, প্রেজেন্টেশন করছি, কনফারেন্সে যাচ্ছি, বই পাবলিশ করছি, হ্যাঁ, ম্যাগাজিনসে আসতেছে, ইনফ্যাক্ট এটা প্রিন্ট মিডিয়া হতে পারে, ডিজিটাল হতে পারে। হ্যাঁ, এই সবই কিন্তু পার্ট অফ আর্কিটেকচার কালচার। বাট সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট অফ আর্কিটেকচার কালচার ইজ অলসো অ্যাবাউট শেয়ারিং, অ্যাবাউট coming together and sort of having this discourse, discussion. নাহাস ভাই যেটা বললেন যে অবশ্য প্রোডাক্টিভ অ্যান্ড পজিটিভ ক্রিটিক, হ্যাঁ, পজিটিভ মানে এই না যে হ্যাঁ, খুব সুন্দর খুব সুন্দর, বাট ইটস অলসো অ্যাবাউট গিভিং দ্য রাইট কাইন্ড অফ ক্রিটিক দ্যাট উইল হেল্প your peers to do better in future. So এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। সো একটা তো এটা, আরেকটা হলো যে হাউ ক্যান ইউ কিপ অন keeping this conversation going, এই কনভারসেশনটা how can we keep this thing happening within very short times? হ্যাঁ, খুব অল্প সময়ে কয়েকজন একসাথে হওয়াটা ইজ মানে আমার কাছে মানে এটা was possible, but at the same time I'm also missing a lot of people. I'm missing my entire peers architecture যাদেরকে we were not able to bring in, let's say. It's not because they didn't want to, but because we were not able to মানে আমরা এত ছোট ক্যাপাসিটিতে এত অল্প সময়ের মধ্যে সবাইকে আসলে ইনক্লুড করতে পারি না। সো এক্সক্লুসিভ কিছু করতে একেবারেই আমি চাই না, এটা একেবারে আমার পার্ট না। আমি বিশ্বাসই করি না এক্সক্লুসিভিটিতে। It needs to be inclusive. Inclusive meaning that the entire architecture fraternity of Bangladesh, and if possible international যদি হয়, why not? But the fact is at least আমাদের দেশের architects, not just architects but also allied যে professionals যারা আমাদের এই architecture culture contribute করতে পারে in space making, in environment ভালো করার জন্য, সবাইকে ইনক্লুড করা প্রয়োজন। But first and foremost we have to include our entire community. তারা আসবে আসবে না, that's their choice, but we have to include them. So next whatever we do, it needs to be inclusive. হ্যাঁ, ইনক্লুসিভ একটা কিছু করা যেখানে সবাই পার্টিসিপেট করতে পারে। সো এটা আমার কাছে মনে হয় যে এটা একটা ইম্পর্টেন্ট কাজ হতে পারে। আর সেটা যদি করতে চাই, একটা মডেল আমার কাছে ভালো লাগে, সেটা আমি শেয়ার করতে পারি। সেটা হলো আমি ইন্দোনেশিয়াতে দেখেছি, স্পেশালি ইন্দোনেশিয়ার যারা আর্কিটেক্টরা জাকার্তাতে প্র্যাকটিস করে, তারা প্রতি বছর একটা জিনিস অর্গানাইজ করে, উইচ আই ফাইন্ড রিয়েলি ভেরি ইন্টারেস্টিং। সেটা হলো যে ওরা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ একটা প্রোগ্রাম করে, যেখানে প্রতিটা অফিস, মানে যাদের ইচ্ছা আছে, অফিসেস, আর্কিটেকচার অফিস বলতে পারি, তারা তাদের মানে একটা ফার্স্ট অফ অল একটা কিউরেটোরিয়াল টিম থাকে।
হ্যাঁ, একটা কিউরেটোরিয়াল টিম থাকে, যেই কিউরেটোরিয়াল টিমটা ডিসাইড করে যে ওই বছর ওরা কোন জিনিসটাকে টপিক হিসাবে নিবে। সো ইট কুড বি এনিথিং। হ্যাঁ, লেটস এ ক্লাইমেট ক্রাইসিস ধরলা একটা টপিক। সো এইটাকে বেস করে ওরা থিমটা দিয়ে দেয়, অ্যান্ড দেন অল আর্কিটেকচার অফিসেস হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে, ইট কুড বি এনিবডি, সামবডি একাডেমিক হতে পারে, ইনস্টিটিউশনস হতে পারে। হ্যাঁ, ইনস্টিটিউশনস বলতে ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস, অল দ্য ইউনিভার্সিটিস যাদের আর্কিটেকচার ডিপার্টমেন্ট আছে, এরা সবাই তখন ওদের নিজেদের মতো করে ওই থিমটাকে বেস করে ওরা নিজেরা একটা কিছু প্রোগ্রাম তৈরি করে। And সেই program could be a small exhibition, it could be an installation, it could be collaborating with someone, it can even be a collaboration with a supplier যার সাথে মিলে একটা কিছু করা যায়। ইনস্টিটিউটগুলো জেনারেলি একটা ছোট কনফারেন্স অর্গানাইজ করে, মেবি ইনভাইটিং সামবডি হু ইজ রিলেটেড ওরকম ধরনের কাজে। সো 2 সপ্তাহ ধরে দ্য এন্টায়ার সিটি, আমাদের কেসে তো ইট কুড বি দ্য এন্টায়ার কান্ট্রি, হ্যাঁ, সবাই পার্টিসিপেট করে। অ্যান্ড ইট পার্টিসিপেশনটা কীরকম, প্রত্যেকের অফিসে থাকে জিনিসগুলা। লাইক লেটসে আমার অফিসে আমি ডিসাইড করলাম আমার অফিসের সামনে একটা কোর্টইয়ার্ড আছে, ওইখানে আমি একটা ছোট্ট ইনস্টলেশন করব। হ্যাঁ, সেই ইনস্টলেশনটা ইটস মাই ওন ডিজাইন, আমাদের অফিসের কালেকটিভ ডিজাইন হতে পারে। I can also collaborate with somebody, অথবা কোনো সাপ্লায়ারের সাথে মিলে করলাম বা কোনো আর্টিজানের সাথে মিলে করলাম। যেটাই করি ওটা আমার অফিস প্রেমিসে হতে পারে, বা আমার অফিসের সামনে ধানমন্ডি লেক আছে, লেকের আমি একটা ছোট একটা কিছু একটা তৈরি করতে পারি যাতে করে বিকামস মাচ মোর পাবলিক অ্যাজ আ পার্টিসিপেটর, পাবলিক পার্টিসিপেশন যদি আমি চাই। সো এরকম করে সবাই যদি যার যার নিজের অবস্থানে, নিজের ফিজিক্যাল অবস্থানেই বলতেছি, যদি কিছু আমরা করি, হ্যাঁ সবাই, অ্যান্ড দেন জেনারেলি ওদের যেটা হয় একটা অ্যাপ থাকে, সেই অ্যাপে কিন্তু সবাই কে কী করছে, এবং এটা কিন্তু জেনারেলি কিউরেটররা নোজ যে কোন অফিস পার্টিসিপেট করছে এবং কে কী ধরনের ইয়ে করছে। এটা ভেনিস বিয়েনার যেমন 2টা ভেনিউ থাকে, এখানে হচ্ছে প্রতিটা অফিস বিকামস আ ভেনিউ। অ্যান্ড দেন ওই ফর দ্যাট উইক অর ফর দোজ 2 weeks সবাই, এভরিবডি হ্যাজ অ্যাক্সেস টু গো অ্যান্ড সি। হ্যাঁ, তো সবাই আবার করে কি নিজের অফিসে একটুখানি খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখে, বিস্কিট থাকতে পারে, চা থাকতে পারে, হু এভার ওয়ান্টস টু কাম যায়, যে দেখে, ডিসকাশন হয়, কথাবার্তা হয়। অ্যান্ড অলসো যেই ধরনের এক্সিবিশন থাকে, হয়তো বা কোনো ইনস্টিটিউশন এক্সিবিশন করলো, স্টুডেন্টদের পার্টিসিপেশন হয়, বিকজ ইউনিভার্সিটিগুলো তখন অ্যাজ আ মানে কি বললো ডিফারেন্ট এন্টিটি হিসেবে তারা তাদের নিজেদের স্টুডেন্টদেরকে দিয়ে কিছু করায়। সো এইটাতে হয় কি পুরা সিটি গেটস ইনভলভড, দ্য এন্টায়ার কমিউনিটি গেটস ইনভলভড, এবং সবাই তখন সবার এক ধরনের একটা এটা কিন্তু ইটস অলসো ওয়ে অফ রিচিং টু পিপল। আমরা বলছিলাম না মিডল, মিসিং দ্য মিডল, উই আর নট এবল টু রিচ দেম, দে ডোন্ট ইভেন নো উই এক্সিস্ট, বা ভয় পায়। এই ভয়টাও যদি কাটাতে চাই, আমার মনে হয় দিস কুড বি ওয়েজ অফ রিচিং আউট টু পিপল। সো এইটা আমার কাছে ভালো লাগে, এই আইডিয়াটা। আমি জানি না এটা আমাদের সম্ভব কিনা, বাট এটা কুড বি আ ওয়ে অফ অলসো থিঙ্কিং অফ আ ওয়ে ফরওয়ার্ড, যে আমরা তাতে যেটা হবে যে বড় অর্গানাইজেশনাল যে ইস্যুসগুলো থাকে সেটা আমরা কালেকটিভলি সবাই সবার মতো করে ওন করতে পারি। হ্যাঁ, তখন হয় কি যে একজনের উপর বা 2জনের উপর বা 5জনের উপর প্রেশারটা পড়ে না, তখন ইট বিকামস এভরিবডিজ রেসপন্সিবিলিটি টু মেক দ্যাট হ্যাপেন। সো আমরা যদি কালেকটিভলি কিছু করতে চাই, ফ্রম আওয়ার ওন পয়েন্ট অফ ভিউ অ্যান্ড ফ্রম আওয়ার ওন মানে ফিজিক্যাল ইয়ে থেকে, ইট কুড বি আ ওয়ে অফ লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। এটা আমরা একটা চিন্তা করে দেখতে পারি। এটা ছিল আমার মাথায় যে বুদ্ধিটা, সেটা আমি বললাম। বাট হোয়াটস নেক্সট আমরা সবার কাছ থেকেও শুনতে পারি একটু, যে কে কি ভাবছে এই জিনিসগুলো নিয়ে, সেটা আমরা একটুখানি শুনি। আমি একটু বলবো যে চিন্তাটাকে আর্টিকুলেট করে কেউ যদি শেয়ার করতে চাই, এই যে আমরা কিছু কনভারসেশন পেলাম, কেউ যদি কিছু শেয়ার করতে চায়, আমরা কিছু কমেন্টস অ্যান্ড কোয়েশ্চেন্স আমরা এখন দিব ফর নেক্সট 15 minutes। সো প্লিজ হাত তুলো, আমরা দেওয়ার চেষ্টা করবো সবাইকে। থ্যাংক ইউ। আমি যদি ফ্রম হোয়াট আইভ গ্লিন ফ্রম দিস 2 days আর যা দেখেছি, আমার মানে ওয়ান মডেল যেটা কবির আপনি দেখিয়েছিলেন, আপনারা যেটা ইউজ করেছেন ইন্টারাকশনস বিটুইন দ্য নেটওয়ার্কিং আওয়ার,
ওই মডেলটা যদি আই থিঙ্ক উই ক্যান পুট ইট, দ্যাট উড বি এ গুড মডেল টু ফলো। এটা আমি আপনারা কি মনে করেন? কো ক্রিয়েশনের প্রসেসটা নেক্সট। জাস্ট একটা ছোট আইডিয়া। আমাদের যেমন এই অনুষ্ঠানটার সব কিছু প্ল্যান হওয়ার পরে সবার কাছে চিঠি যায় যে কারো কোনো আইডিয়া থাকলে শেয়ার করতে পারে। এটা শুধু ইভেন্টের সময় না, সারা বছরই যদি এই ইমেইলটা ওপেন থাকে, আম, কারো যদি কখনো মনে হয় এগুলো জমতে থাকলো, একটা বছর শেষে বা 6 মাস পরে আপনারা ওটা রিভিউ করে দেখতে পারেন যে ঠিক আছে, এখান থেকে হয়তো এই কয়টা নিয়ে একটা প্রোগ্রাম করাই যায়। তারপর সেখান থেকে শুরু হলো, হয়তো ওটা করতে 1 মাস একটা প্রিপারেশন লাগতে পারে। অনেক, আমি জানি যে তোমরা অনেক স্ট্রাগল করেছো অনেক কিছু নিয়ে, তো ওগুলাকে আর একটু ফর্মালাইজ করে ভলেন্টারি হেল্প লাগলে বিভিন্ন মানুষকে বলে, কারণ অনেকের অনেক অভিজ্ঞতা আছে, হয়তো এক্সপার্টিজ আছে, সেগুলোকে ব্যবহার করে হয়তো ইয়ে করা যায়। বাট আমার এটা হচ্ছে যে ওপেন থাকতে পারে, কারণ অনেকে অনেক সময় অনেক কিছু চিন্তা করে। ওই যে শরীন ভাই যেমন বলছিলেন যে সময়ের কারণে বা আসলে তো অনেক ব্যস্ততা থাকে, তখন আর হয়ে ওঠে না। কিন্তু এই সুযোগটা থাকলে হয়তো মানুষ পাঠাতে থাকলো। আর অবশ্যই আপনারা যদি 2-1 লাইন মন্তব্য করেন, সেটা আমার মনে হয় খুবই এনকারেজিং হবে, বা মানে রেসপন্সটা সবসময় আসলে খুব ইয়ে করে মানুষকে। তো এইটাই বলার ছিল। মানে আপা হোয়াটস নেক্সট, এই তো আমার মনে হইলো কি এটা সাংঘাতিক মুভমেন্ট হতে পারে। আমার মনে হচ্ছে যে স্পিরিটটা, জানি না ঢাকায় ফিরে গেলে পরে কি হবে জানি না, কিন্তু মুভমেন্ট এখন যে অবস্থায় আছে, মানে সর্বোচ্চ থ্রোটলে আছে জিনিসটা আছে আর কি। তা মনে হলো আপনি যে মডেলটা বললেন এটা ভেরি মানে সাস্টেনেবল। এর সঙ্গে যদি একাডেমিগুলোকে ইনক্লুড করা যায় স্কুল ভিত্তিক, কারণ 33টা স্কুল তো আছে, শুধু প্রফেশনাল তো না, আমরা তো অলরেডি শেপড আপ। যারা শেপ হবে একাডেমিয়াকে ইনক্লুড করে, ইন্ডাস্ট্রির কিছু লোককে ইনক্লুড করে যারা সমমনা লাইক মাইন্ডেড তাদেরকে, এবং মানে সর্বোচ্চ এবং মোস্ট অফ অল যারা পলিসি মেকার, যারা গভর্নমেন্টের যারা পর্যায়ে আছে, ধরেন যে আপনার আমাদের যে ডিপার্টমেন্ট আছে, সাপোর্ট ডিপার্টমেন্ট আছে, আছে 2 সিটি কর্পোরেশন আছে, এদের যারা লাইক মাইন্ডেড এদেরকে নিয়েও কিন্তু এটা করা যেতে পারে। পাশাপাশি যেটা বললেন আপনি মানে অফিস ভিত্তিক, মানে এটা একটু বড় পরিসরে আর কি, মানে এটা শুধুমাত্র প্র্যাকটিস তো না, এটা বিশাল তো একটা 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 বড় একটা অংশ মাত্র খালি আমরা সব আমাদের হাতে আসলে নাইও। ইভেন কিছু ক্লায়েন্টও আসছে, বিল্ডার আসতে পারে, মানে যেটা বলছেন ইন্ডাস্ট্রি একাডেমিয়া প্র্যাকটিসকে সুন্দর একটা মডেলে এনে এটা খুবই সম্ভব। মানে এই মুভমেন্টটা করা যায়, কিন্তু টিম থাকবে, কেউ টিম থাকবে, এবং কীভাবে আমরা আগাবো সেটা হতে পারে। আমার মনে হয় এটা খুবই খুবই সাস্টেনেবল হতে পারে আমার মনে হচ্ছে। আমি ওই এইসের ইমপ্রেশনিস্টদের মুভমেন্টের একটা জিনিস আমি ওই 3টা বলেছিলাম, একটা মিস করে গেছি। সেটা হলো ওরা কিন্তু এরা পেইন্টার্স, কিন্তু প্রিন্ট মেকার্সদেরকেও এনেছে। প্রিন্টে কি হয় ওদের আইডিয়াসগুলোকে অ্যালাইড প্রফেশনও আমাদের সাথে ইনক্লুড করতে হবে ইন দিস ডায়ালগ। যেই থাকুক, আর্টিস্ট আছে, আছে আমাদের, তো আরো মানে আমাদেরকে এটাকে মানে যেহেতু উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড অ্যান্ড লট অফ পিপল আর ইনভলভ ইন দিস ডিসিপ্লিন, মানে আমাদের যে ইন্ডাস্ট্রি, যেই আমাদের সাথে চলার মতো সবাইকে ইনক্লুড করা উচিত, কারণ ওরা করতো এটা। এই সবাইকে ইনক্লুড করে ওই যে মানে আবারও ফর্মাল ওই সিস্টেমের জটিলতায় না পড়ে রেসপন্সিবিলিটি, মানে শিফটিং রেসপন্সিবিলিটি সো ওভার দ্য টাইম, এইটাও মনে হয় ইন্টারেস্টিং হতে পারে, যে কয়েক বছর ধরে কয়েকজনের ঘাড়েই যাতে চাপটা না পড়ে। হ্যাঁ, মানে ছোট ছোট আগুনও কিন্তু বড় একটা কিছু তৈরি করতে পারে, বাট প্রথমে একটা বড় করতে গেলে ওটার একটা রিস্ক থাকে। আমি এখানে শেয়ার করতে করতে জাস্ট একটা জিনিস আমি একটু বলতে চাচ্ছিলাম, যে আমার কাছে মনে হয় আমাদের এই শহরের মতো আরেকটা জিনিস প্রচণ্ড ঝুঁকির মুখে আছে আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে আমাদের একাডেমিয়া। আমার অল্প লাস্ট 1-2 বছরে এই ছেলে মেয়েদের চোখে এই অনাস্থা, এটা মানে আর্কিটেক্টদের প্রতি সমাজের সাথে সাথে আর্কিটেক্টের স্টুডেন্টদের তাদের যে প্রফেশনের জন্য তারা প্রস্তুত হচ্ছে, সেইখানে একটা দিক নির্দেশনাহীনতা আমার কাছে মনে হচ্ছে প্রচণ্ড। আমরা যখন একাডেমিতে ছিলাম আমাদের কিন্তু মঙ্গলবারের সভা ছিল, ডিসকোর্স ছিল, এবং আমার কাছে খেয়াল আছে আমার থিসিসের সিলেকশন ওয়েস্ট কনসার্নের একটা লেকচার থেকে আমি পাইছিলাম। ডিসকোর্সে ঝুমু স্যার আমাদেরকে
ধরে ধরে থিওরি পড়তে দিয়ে বলতে সেটা কি বুঝছো এসে বুঝাও। এই ঘটনাটা হঠাৎ করে এরকম ওভার ইনস্টিটিউশনালাইজ যখন কয়েকটি ইভেন্ট হলো, আইবি লেকচার্স করছে, বেঙ্গল ইনস্টিটিউট করছে, শুরু হচ্ছিল, বাট এরা সাডেনলি যখন একটু ফর্মাল জায়গায় চলে গেল, আমরা স্টুডেন্টরা যে ওই পুরি খেতে খেতে শোনার কালচারটা যখন অভাব হলো, তখন কিন্তু এই জায়গাটা নাই। আমরা অনেক কিছু দেখতেছিলাম যে একাডেমিতে আমরা যেসব নাম বা কথা বা ভাবনার ব্যাপারে আমরা গল্প করতাম, এখনকার স্টুডেন্টদের ওটা কোনো ওরিয়েন্টেশন, আমরা ভাবতেছি যে ওরা এটা জানে, বাট দিস এ বিগ ডিসকানেক্ট। এবং এর কারণে ওরা কেউ প্র্যাকটিসে আসতে চায় না, কারণ আমার মনে হয় ওরা বিশ্বাস করে না যে ওরা কোনো ইম্প্যাক্ট করতে পারে। ওরা দেখতে পাচ্ছে না, ওরা বাইরে চলে যাচ্ছে, এবং বাইরে চলে যাচ্ছে বিকজ ওরা এই জায়গার যে কাজগুলো হচ্ছে, এই যে আজকে যে চিন্তাগুলো হচ্ছে, এটা ঠিক যেমন আমাদের অ্যালাইড প্রফেশনাল বা অন্যান্য ফিল্ডের থট লিডার্সরা যেমন আমাদের সাথে নাই, সো তারা এটা বলতে পারছে না। একই সাথে আমাদের একাডেমিয়া বা আমাদের এই লিনিয়েজে একটা বড় মানে ইয়ে আছে, একটা ডিসরাপশন আছে। সো আমি মনে করি যে আমাদের ওই যে আর্কিটেকচারাল এক্সিবিশনস, আরও অনেকগুলো জায়গায় যেখানে আমরা কি করছি এটা নিয়ে আমাদের পিয়ার্সদের সাথে, জুনিয়রদের সাথে, কমিউনিটির সাথে কথা বলাটা দরকার। তো একাডেমিয়াতে কিভাবে এটা আনা যায় এটা আমি জানি না, আমি জাস্ট একটা কনসার্ন শেয়ার করছি যে ওদেরকেও এখানে আনতে হবে। আর কেউ আছে যারা আরেকটা কাজ করা যায়, যেটা আই এম জাস্ট গিভিং এ সাজেশন, যে যেহেতু আর্কাইভের একটা ফর্মাল একটা প্লেস তৈরি হয়েছে, সো হ্যাঁ, আর্কাইভের মাধ্যমে আমরা, যে তুমি ডিসকোর্সের কথা বললা বা যে আলোচনাগুলো যেই লেভেলেই হোক, মানে একটা কিছু ওইখানেও আমরা সাপ্তাহিক অথবা 2 সপ্তাহে একটা ওরকম একটা কিছু করলে, তাহলে হয়তো বা স্টুডেন্টদের মধ্যে ওই আগ্রহটা হবে, যেটা মঙ্গলবারের সভা বা অন্যান্য চেতনা যেগুলা বারবারই আসে, ওটা আমরা করতে পারি ইজিলি। ওই চর্চাটা থাকলো, তার সাথে সাথে অন্যান্য কন্টিনিউশনগুলো হতে পারে। থ্যাংক ইউ। আমি কালকে থেকে অবশ্য কিছুই বলি নাই, কারণটা ছিল কি, আমি মনে হয় বাকিদের কথা জানি না, আমি সবচেয়ে অমনোযোগী ছিলাম এই সেশনগুলিতে। অমনোযোগী ছিলাম এই সেন্স, আমি শুনতে শুনতে আমি আবার নিজের চিন্তায় ঢুকে গেছি যে আসলেন সবাই কক্সবাজারে, তো যত গল্পই হচ্ছে আমার আর্লি এজে কি হয়েছে, আমার হাঁটার পথে কি হয়েছে, আমার চলার পথে কি হয়েছে, বারবার ওটাতে ঢুকে যাচ্ছিলাম। তো সেই হিসাবে আমার কাছে যথেষ্ট অমনোযোগী আমি ছিলাম। লাভটা যেটা হয়েছে, আমার মনে হয় এটা অনেকের মধ্যে এই জিনিসটার তাড়নাটা একটু তৈরি হয়েছে, যে এখানে নিয়ে তো এটা বলা যাচ্ছিল, লাইক মেরিনা আপা যখন কক্সবাজার নিয়ে একটু বলছিলেন, আমার সাথে সাথে মাথায় ঘুরছে যে এই এই জায়গাটার নাম ছিল তো আগে অংশেপ্রু, অংশেথা, অংশেথা, অ্যাকচুয়ালি নট ফালংজি। অংশেথা মানে হচ্ছে পিস অফ সিটি অফ পিস। তো তারপরে মানে আমি কিসে ঢুকে গেছিলাম, একটু 2 লাইন একটু বলি আর কি। তারপরে মনে হলো যখন ব্রিটিশ ইন্ডিয়ার বিভিন্ন লোকজন আসলো, তখন এলাকার লোকজন এই জায়গাটার নাম দিয়ে দিল হচ্ছে ফালংজি। অ্যাকচুয়ালি ফালংজিটাও ভুল, ব্যাপারটা হচ্ছে ফালংজি ম্রো, মানে সাহেবের বাজার। তো দে ওয়েলকাম দ্যাট সাহেব খুব পজিটিভলি, যে ও এই জায়গাটা তৈরি করে দিচ্ছিল থাকার জন্য। তারপরে একসময় উনি মারা গেলেন, তারপরে ওনার নামেই নামটা চেঞ্জ হয়ে কক্স সাহেবের বাজার হয়ে গেল। তো ব্যাপারটা আসলে দূরে সীমাবদ্ধ না, এই টোটাল গল্পের মধ্যে হোয়াট ইজ কক্সবাজার, হোয়াট উইল বি কক্সবাজার, এই শব্দের মধ্যেই লেখা আছে। এখানে কি খেতে হয়, তো আমার বারবার মনে হচ্ছিল, আচ্ছা ছোটবেলা থেকে আমি ডাল খাতাম না কেন, এই এলাকায় ডাল বেশি খায় না ভাতের সাথে, এমনকি এই এলাকায় ঝোলের তরকারি খায়, মাছ খুঁজে নিতে হয়। হ্যাঁ, সর্ট অফ। তো ইট কেম ফ্রম লাইক আমাদের, আমরা কি ছিলাম আসলে, এই পার্টটা তো আরাকান ছিল। তো ইস্যুসগুলি ভাবতে ভাবতে আবার যখন এইটাতে ভ্যানুতে হাঁটছিলাম, তখন বারবার মনে হচ্ছিল যে প্রত্যেকটা কটেজের সামনে একটা ঘেরা দেয়া উঠান বানিয়েছে না, এটা আমাদের সারা দেশেও যেমন আছে। ওই উঠানের সাথে 2টা বাঁশ দেয়া হয় নাই, শুধু এরকম 2টা লাঠি দেয়া লাগতো। ওইটারে বলে আটটা মানে ওদের ভাষায় আর কি, যে সর্ট অফ একটা প্রাইভেসি ব্যারিয়ার, ডোর টাইপের। তো এই ইস্যুসগুলি আমরা যেখানে যাই, আপা যেটা বলছি এরপরের কথাটা হচ্ছে যে আমরা সামনে কি করতে পারি, সামনে এইসব জায়গায় যেখানেই ডিসকোর্সটা হোক, এটার একটা পার্ট হতে পারে যে
আমাকে সাদও কালকে সাদের সাথে আমি খুব কথা বলছিলাম যে আচ্ছা সাদ আমরা সকালে একটু কি ওই আরেকটু বলি যখন এটা এই ফালংজি ছিল তখন কক্সবাজারের একটা ক্যাপিটাল ছিল, ক্যাপিটালটার নাম হচ্ছে ফেওয়া, রাখাইন ভাষায় ফেওয়া। আস্তে 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 কালের বিবর্তনে এটা প্যানোয়া হয়ে গেছে। তো ফেওয়া মানে হচ্ছে হলুদ ফুল। এটা ছিল রামুতে। সো এই জায়গার যত রিসোর্স মূলত মেইনলি রামুতে। সো এই ডিসকোর্সের একটা পার্টে আমরা একটু ওইখানে বসে একটা আলাপ করতে পারতাম কিনা, তাইলে আমাদের আরেকটা পার্ট একটু নাহাস ভাইও এটা বললেন যে বিভিন্ন জায়গায় ঘুরে দেখা, বিভিন্ন অফিসে ঘুরে দেখা। আমরা এরকম কিছু প্রোগ্রাম একবার নাহাস ভাইয়ের অফিসেও আমরা এরকম প্রোগ্রাম করেছিলাম সাইট। একাধারে তখন দুইটা জিনিস আপা একটু কাভার হয়। ইভেন এই জিনিসটা ওই সাইটে না হয়ে আরেকটা জিনিস মনে হচ্ছে যে আর্কিটেকচারাল এডুকেশন, বিভিন্ন স্কুলের কথা বলছি, অনেক স্কুল বেড়ে যাচ্ছে। তো এটার সাথে আরেকটা হয় কি, আসলের স্কুল কোনটা, ছোটবেলার স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, এইখানে কোনো প্রকার কোনো আইডিয়া আমরা দিই না যে আর্কিটেকচার কি, আমরা মেডিকেল কি আমি মোটামুটি বুঝাই, এখানে ডাক্তারি কি বুঝাই। তো আমাদের এই পার্টটা অনেক সময় ইভেন এডুকেশনাল জুনিয়র লেভেল স্কুলগুলিতে হইতে পারে। এটা আমরা আরেকটু বৃহৎভাবে হয়তো অবদানটা রাখতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে জাস্ট ছোট রাশেদার কথা একটা অ্যাড করতেছিলাম। শুধু ঢাকার স্কুল না, আপনার যেগুলো রিমোট যেই পাবলিক স্কুলগুলো, প্রাইভেট আর্কিটেকচার স্কুলগুলো আছে, ওগুলাকেও কিন্তু কানেক্ট করতে হবে এবং দে আর সো হাংরি। আপনার ওখানে কেউই যায় না, কোনো কথা যায় না। যেটা খুব মানে অসম্ভব ভালো লাগছে যে চিন্তাভাবনাগুলো তো অনেক মিল আছে, সবার সাথে সবার সাংঘাতিক রকমের অনুরণন হচ্ছে, অনুনাদ হচ্ছে। কিন্তু যেটা আমাকে খুব ভালো লাগতেছে যে সবাই অনেক বাংলা শব্দ ব্যবহার করতেছে। এটা আগের থেকে অনেক বাড়ছে এবং এটা নতুন জেনারেশন আরও বাড়ছে। আমি একদম অভিভূত, মানে লাইক ভয়ঙ্কর। আর এই যে সামিনের প্রেজেন্টেশন দেখে তো আমি একদম উল্টে পড়ে গেছি, মনে হচ্ছে আমার রিটায়ারমেন্ট হয়ে গেছে, ও করুক, আমার আর লাগবে না। থ্যাংক ইউ। তো ভালো কথা, ডিজাইন শব্দের বাংলা কি এটা নিয়ে নকশা বলা হয়, মতলব বলা যেতে পারে, কিন্তু ডিজাইনের যেই কটা বাংলা আছে সব কটাকে আমাদের নেগেটিভ কনোটেশন আছে, যে নকশা করছে, নীল নকশা করছে বা মতলব বাজ এরকম টাইপের। বাট ডিজাইনের ভালো বাংলা কি, মানে আসলে বাংলা কি, এটা একটা প্রশ্ন সবার কাছে। হোয়াট নেক্সট আসলে ভাবার জন্যে অনেকগুলা মানে আইডিয়া আসছে। আমার কাছে মনে হয় যে অনেকগুলো আইডিয়াই করা দরকার, সব করা দরকার। কারণ হচ্ছে যে এবং হচ্ছে সারা বছর জুড়ে করা দরকার। হ্যাঁ, মানে এই সবাই যে আইডিয়া দিচ্ছে তাকে হয়তো বলা দরকার, আচ্ছা তাহলে তুমি না এটা একটু করো, আচ্ছা তুমি না এটা করো। এইটা হচ্ছে যে সারা বছর চর্চা। এবং হচ্ছে যে আমাদের এইটা তো হচ্ছে মানে আমরা নিজেরা করছি, কিন্তু আমাদেরকে একটা জিনিস দরকার হচ্ছে, সেটা নিজেদেরকে ভিজিবল করা খুব দরকার। এই যে আর্কিটেক্টদেরকে চিনে না, তো এইটা করার জন্য একবার আমি এই নওশাদ ভাইয়ের সাথে একটা ইয়ে করছিলাম, যে যারা এই যে নাটকের মানুষ, তারা কিন্তু এই যে মামুনুর রশিদের নেতৃত্বে এটা সারা দেশে সব শিল্পকলাতে যায়, কয়েকদিন ধরে থাকে, সেখানকার নাটক দেখে। তারপরে হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতে এত কন্ট্রিবিউশন করে নাটকগুলো, কিন্তু সারা দেশের এই নাট্যচর্চা, তার সাথে সাথে অন্যান্য জিনিস। তার মানে কি একটা দল ট্রাভেল করে, একটা এরকম দল, নাটকের এরকম দল যাদেরকে সবাই মান্যগণ্য করে, সেই মানুষটা যাচ্ছে ওই জায়গায়। মামুনুর রশিদের সাথে কথা শুনেছি, উনি বলেছেন এইভাবে নাটক করা। হ্যাঁ, তো এরকম। তো তখন ওই যে নওশাদ ভাই বলছে, আমরা কি একটা আর্কিটেক্টদের দল এরকম তৈরি করতে পারি? হ্যাঁ, আপনি তো ফিলোসফার মানুষ, এর বিভিন্ন, হ্যাঁ, আমরা এরকম বিভিন্ন স্কুলে যাব, আর্কিটেকচার স্কুলে যাব, যে আমরা হচ্ছে যে ইনভাইট করবে এই দল, সেখানে যে আমরা এক সপ্তাহ ধরে আমরা এরকম করে আড্ডাবাজি করবো, এ করে তাহলে হবে কি সবগুলোর একটা একটা হয়তো একটা স্ট্যান্ডার্ড এরকম একটা। এইটার সাথে সাথে হচ্ছে যে আর একটা কাজ, এটা আমাদের কমিউনিটি আর্কিটেক্টস নেটওয়ার্কের একটা আইডিয়া। সেটা হচ্ছে যে আমাদের এই যে নিজেদেরকেও পাওয়ারফুল করা, এবং নিজেদেরকে পাওয়ারফুল করতে গেলে কি হবে, অন্যরা, পাওয়ার তো আসলে আমার নাই, পাওয়ার তো অন্যরা দিবে।
অন্যরা দিলে আমি পাওয়ারফুল। তো অন্যরা যদি আমাকে দিতে হয় তাহলে হচ্ছে যে অন্যদেরকে আসলে হোস্ট করাইতে হবে। মানে যদি কোনো সিটিকে আমরা এই যে এরকম দলই আছে, হ্যাঁ, আমরা কোনো সিটিকে বা কোনো জায়গাকে বলি যে আপনারা কি হোস্ট করবেন, তো ওরা তো এমনি এমনি হোস্ট করবে না। হোস্ট করবে যে আমরা ওখানে গিয়ে কোনো একটা তাদের প্রবলেম নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এখানেও যেরকম, হ্যাঁ, এখানে যেরকম আমরা এসেছি এরকম কোনো একটা প্রবলেম নিয়ে আলোচনা করব, এবং সেটা যদি এক্সটেন্ডেড হয় 3-4-5 দিনের হয় সেইটাতে তখন, এবং এটা আরও যে ব্যাপারগুলো যেটা আমরা করি সেটা হচ্ছে যে লোকাল কিন্তু অনেক আর্কিটেক্ট কিন্তু থাকে, তাদের কিন্তু জানেন তো যে ওই কি জানি গেও গরু মানে মানে না এটা কি পাই বয় না এরকম করে, মানে আর একটা হচ্ছে যে অথবা মেন ব্যাপার হচ্ছে যে ঘরের মানুষকে ওরকম দাম দেয় না। ও আচ্ছা, এই হ্যাঁ, ঝিনাইদহতে আমাকে এখন কেউ দাম দেয় না, আমি সেজন্য ওখান থেকে ছুটে আসতেছি। হ্যাঁ, তো যতদিন একটু বাইরে ছিলাম তখন দাম, হ্যাঁ। তো এইটা এইটা আমরা করি কি, সবাই মিলে ওই শহরে যাই, গিয়ে ওই শহরে, আর ওই মানুষটাকে হচ্ছে যে এটা এটা একটা পলিটিক্স, ওই যে ওইখানকার লোকাল যে আর্কিটেক্টরা তাদেরকে আমরা ভিজিবল করি এখানে, আরে বাবা এরা কি ভালো কাজ করতেছে, এই করে ভিজিবল করি। তখন কি হয় কি, সে ওইখানকার লোকাল যত পাওয়ার আছে, এই যে ডিসি মেয়র এই পাওয়ারগুলা, তখন হচ্ছে যে সে এটাকে জেনে গেল, সে তখন আরো ভালো মানে কন্ট্রিবিউট করতে পারলো। হ্যাঁ, তো এই জায়গা এই জিনিসগুলো কিন্তু আমরা খুব ইজিলি মানে করতে পারি। সিলেটে যে প্র্যাকটিস করছে তাকে যদি বলি যে তুমি কি হোস্ট করবা তোমার ইয়েতে নিয়ে, আমরা ওখানে গিয়ে কিন্তু চলে যেতে পারি। তার মানে এরকম আমাদের হোস্ট খুঁজতে হবে, হোস্ট না খুঁজলে এটা মানে যে চাইবে সেখানে আমরা যাব। কিন্তু এটা সারা বছর ব্যাপী নিজেদেরকে পাওয়ারফুল করা, নিজেদেরকে ভিজিবল করা, এটা আমাদের আসল উদ্দেশ্য। সারা দেশ তখন জানবে যে এই আর্কিটেক্টরা আছে, আর্কিটেক্টরা এটা করতে পারে। হ্যাঁ, আমরা নিজেরাও নিজেদেরকে একটু আমরা ওরকম করি। মানে আমি ঝিনাইদহ যখন ছিলাম, মানে এখনো তো আছে ঝিনাইদহতে, যে এরকম করে যায়, সে যেই হোক না কেন তার সম্পর্কে এত বলে টলে, হ্যাঁ, মানে ওরকম করে তো বলাই যায়, তার তো অনেক ভালো ইয়ে আছে, যেই যাক না কেন তাকে। এটা কি কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে যে আর্কিটেকচার প্রফেশনকে আসলে ভিজিবল করছি, এবং তাকে মেয়রের কাছে নিয়ে যাচ্ছি, অমুক জায়গায় নিয়ে যাচ্ছি, তমুক জায়গায়, এটা একটা উছিলা, আর কিছুই না, উছিলা। যে তুমি গেলা তোমার সম্পর্কে এত কিছু বলে টলে, তোমার উছিলাতে আমি এরকম করে গেলাম। তো এইটুকুই, মানে অনেক কিছু করার আছে খুব আনন্দের সাথে, এবং সারা বছর ব্যাপী হইতে হবে। আর ঢাকাতে তো সবসময় হইতেই হবে, এক একটা অফিস এক এক সময় হোস্ট করতে পারে, যে আমার অফিসে আমি আড্ডা দিব, এক জায়গায় কেন? হ্যাঁ, তো ওই যেটা বলো যে রেসপন্সিবিলিটি ডিস্ট্রিবিউট করা, এটা যদি করতে থাকে খুব আমার কাছে মনে হয় যে এটা হতে পারে।